মানে আমরা কী পাবো আসলে এটা আমরা জানি না, তারপরও আশাটা রাখি। তো এই কথাগুলো বলতে গেলে আসলে শেষ হবে না। বাচ্চারা যখন খুব ছোট, এরা আমার বাড়ি ঘেরাও দেয়। আমাকে শুধু বলা হয়েছে সারা খাতুন আসবে আজকে আমাদের এই যে এখানে ক্লাবটা আছে, একটা ক্লাব আছে আমাদের, ওই সারা খাতুনের সাথে আপনাকে কাজ করতে হবে। তখন আমি বলছি আচ্ছা আমি জানাবো। ঠিক এর পরবর্তীতে 2 দিন পরে আজিজুল বাড়ি হেলাল ভাই আমাদের 8 আসন থেকে তখন নির্বাচন করেন। তো আমাকে এই এলাকার কিছু বিএনপির লোকজন আমাকে বলতেছে আপা আপনি তো বিএনপি করেন, ভাইয়ের ওয়াইফ আসবে, আপনি আসেন, 10টা বাজে আসবে এখানে ক্লাবের সামনে। তো আমি ক্লাবের সামনে আজিজুল বাড়ি হেলাল ভাইয়ের যখন ওয়াইফ আসে তখন আমি যাই। ঠিক 11 সালে 8, 9, 10, 11 ওরা ক্ষমতা আসলো, আওয়ামী লীগ ক্ষমতা আসলো। আসার পরে 11 সালে আমার এই বাড়ি ঘেরাও করে। আমার 2টা বাচ্চা, আমি অসহায়ের মতো, আমার হাজব্যান্ড ছিল তখন বাইরে, পুলিশ, সাংবাদিক, মানে আমি আপনাদেরকে কি বলবো, আমার এই বাসাটার ভিতরে কেউ, এখানে 2জন 4জন, কেউ এই রুমে, কে এই রুমে। আমি শুধু একটা কথা বলছি যে আপনারা আমার ড্রয়িং রুমে বসেন, আমার বেডরুমে কেন যাবেন আপনারা? কেন আমার বেডরুম, আমার বাচ্চারা পড়ার রুম, আমার ওই বাচ্চা আরেকটা রুম আছে, 2টাই বাচ্চা 2 রুমে পড়াশোনা করে, ওদের পরীক্ষা। এবং এত মানে আমি আসলে কি বলবো আপনাকে, আমাকে থানা পর্যন্ত নিয়ে যায়। কোনো মানে আমি বুঝতেই পারিনি কেন আমাকে এই অবস্থা করা হচ্ছে। পরে থানা থেকে যখন ওসি সাহেব আসছে আমার বাসায়, বলে এখানকার লোকগুলো তো ভালো না, আপনি এখানে কেন বাড়ি করতে গেলেন বা থাকতে গেলেন? তা আমি তো এত কিছু বুঝি না, বাচ্চারা ছোট, সবাই মিলে আমরা এই যে ঘটনাগুলো আমাকে হ্যাস্ত ন্যস্ত করে, তখন থেকে আমার একটা জিদ কাজ করছে যে আমরা জন্ম থেকে বিএনপি করি। এখানে তখন ছিল 70% আওয়ামী লীগ ছিল, আর এখানে 40% বা 35% ছিল বিএনপি। একটা মহিলা, এই যে আমি যে কাজ করছি, আমি 17 বছরের, আপনাকে বলতে গেলে আপনাদের অনেক সময় নষ্ট হবে, কিন্তু আমি একজন মহিলা এখানে লড়াই করছি। একজন মহিলা, একটা মহিলা আগেও না, আমি যে জানা এখানে আসার, বসবাস করার আগেও কোনো মহিলা এখানে রাজনীতি করে নাই, বের হয় নাই। তো আমি যখন শুরু করলাম, আমি তো 2001 সালের থেকে এখান থেকে শুরু করে 2001 এভাবে আমি কাজ করে গেছি। আর 8 সাল থেকে যখন আওয়ামী লীগের শাসন শুরু হলো, তখনই আমাদের উপর ভয়াবহ অবস্থান। বললাম তো, আমার বাড়ি ঘেরাও দিয়ে, সাংবাদিক এনে, পুলিশ এনে আমাকে হ্যাস্ত ন্যস্ত করে, মানে থানায় পর্যন্ত নিয়ে, পরে আমাকে বলছে যে আপনি রাজনীতি ছেড়ে দেন। তখন আমি বলছি না, আমি রাজনীতি ছাড়বো না, এটা আমার রক্তের ভিতরে আছে, আমার বাবা মা, আমার পরিবার, আমরা সবাই এই নীতিতে বিশ্বাস করি, এই দলে। 18 সালের জাতীয় নির্বাচনে আমি এখান থেকে নমিনেশন ফর্ম উঠাই। আর আমি আমাদের এখন বর্তমান প্রধানমন্ত্রী, আমাদের চেয়ারম্যান, জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক ভাই আমার দুইবার সাক্ষাৎকার নেন। এখানে আমাদের সাথে, আমাদের এই এলাকা থেকে যে কয়েকজন নমিনেশন দাখিল ফর্ম উঠিয়েছেন, আমিও উঠিয়েছি। আমি কাজ করেছি এখানে। তখন তো মনে করেন একটা মানে খুব কঠিন অবস্থা ছিল। 18 সাল, 20 সাল, 15 সাল ম্যাডামের বালুর টাক যখন করে তখন। আর 2020 সালে যখন আমরা নমিনেশন, সিটি কর্পোরেশন নির্বাচন হয়, তখন আমি একক প্রার্থী, আমার এখানে কোনো প্রার্থী ছিলেন না। আমাকে আসলে, আমরা যে পরিস্থিতি দিয়ে রাজনীতি করছি সেটা ভয়াবহ অবস্থা। আমি যখন যে এলাকাতে টাঙ্গানো আমাদের পোস্টার লাগাতে গেলাম, সেখানে ছিঁড়ে ফেলে, আমাদের লোকগুলোকে মারামারি করে, মারতেছে, মানে এইগুলো আসলে খুব কঠিন অবস্থা দিয়ে। তারপর আমি আপনাদেরকে একটা কথাই বলবো, আমি বিপুল পরিমাণ ভোট পেয়েছি এখানে। আমার সাথে আমি এখানে 2টা শুধু ওয়ার্ডে মানে বিপুল পরিমাণ ভোট পেয়েছি। এই ওয়ার্ডটা যে হাবিব হাসান এখানকার এমপি আওয়ামী লীগের, ওখানে আমরা আসলে সব কেন্দ্রগুলো যেতে পারি নাই, আনতেও পারি নাই। ওখানেও আমি
অনেকের চেয়ে মানে আমি আমার দলীয় ভাইদের চেয়ে প্রচুর ভোট পেয়েছি এখানে। আর আমাদের অবস্থা তো মনে করেন আমাদের হুমকি দুমকি আমাদেরকে নির্বাচন না করার জন্য এখানে আমাদের যে আওয়ামী লীগ থেকে যে কাউন্সিলর নির্বাচন করছে ওনারাও আমাকে অনেক ফোন করেও বলছে, আবার এমনিও বলছে যে আপনি কাজ করবেন না, আপনাদের এখন কাজ করার কি প্রয়োজন, আমরা তো মনে করি না। আর অনেক অনেক ধরনের কথা, যেটা আমি অনেক কথা মহিলারা বলতেও পারে না, এমনও কথা বলছে যে আমাকে উঠাই নিয়ে যাবে, যে আপনি যদি নির্বাচনে নামেন আপনাকে উঠাই নিয়ে যাব, যদি আপনি তারপরেও নির্বাচন করতে চান করেন। আমি বলছি আপনারা কি করবেন সেটা আপনাদের ব্যাপার, আমি নির্বাচন করব, এখানে আমি আমার একটা দলের প্রতিনিধি হিসেবে কাজ করতেছি, এটা আমি কোনো ব্যক্তি হিসেবে কাজ করি না, আমার জন্য না, আমি একজন প্রতিনিধি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, সেই হিসাবে আমি কাজ করতেছি। তো এরপর এইটাই আর কি, আসলে সব জায়গায় আমাদেরকে হুমকি, রাস্তায় বের হলেই আমাদের ভয় কাজ করতো যে আমরা আসলে ফিরতে পারবো কিনা বাসায়, যে অবস্থান। আমার হাজব্যান্ডকে তো তুলে নেওয়ার জন্য বাসটা শুধু হুন্ডাই আসে এলাকায়, এই বাজারে, আমাদের এখানে একটা বাজার আছে ছোট, এই বাজারে ওনাকে উঠায় নিয়ে যাবে। জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান বর্তমান প্রধানমন্ত্রী উনি বলছেন ত্যাগীদের, যারা ত্যাগ স্বীকার করছে দলের জন্য তারাও অবশ্যই সামনে থাকবে। ওনার পরিকল্পনা, ওনার ধ্যান ধারণা এটাই যে যারা বিগত দিনে 17 বছর রাস্তায় আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করছে তারাই থাকবে। তো আমি ওনার কাছে একটা কথাই বলবো যে উনি আমাকে চিনেন, জানেন, আমি খুব ভালো করে জানি যে আমাদের চেয়ারম্যান বর্তমান প্রধানমন্ত্রী উনি আমাকে খুব ভালো করে চিনেন। ওনার কাছে একটা কথা আবেদন রাখবো, এবং আমি বিগত ছাত্রদল করে আসছি 1989 সালে, লক্ষ্মীপুর কফিলুদ্দিন ডিগ্রি কলেজ সদর লক্ষ্মীপুর। ছাত্র সংসদ নির্বাচন করেছি আমি 1991 সালে, হেলাল বাবুল পরিষদ, লক্ষ্মীপুর সদর লক্ষ্মীপুর থেকে। তো ছাত্রদল করা আমি সেই অনেক আগের ছাত্রদল করা আমি, এবং ম্যাডামের সাথে আমি আমার স্মৃতির কথা বলে বোঝানো যাবে না। 1990 সালে 19শে অগাস্ট ম্যাডাম আমার কাকার বিয়েতে আসছেন, আমি তখন মাত্র ছাত্রদল করি, তখন ম্যাডামের সাথে আমার এইভাবেই কথা হয়, এই যে যেরকম আজকে আপনাদের সামনে বসি, ম্যাডাম অপোজিটে, আমার কাকার বিয়েতে আমি ওনাকে 5 ছুঁয়ে সালাম করি, ওনার দোয়া, এবং ওনার সাথে আমি গুলশান কার্যালয়ে নামাজ পড়েছি, তারাবি নামাজ। একটা মহিলা যখন আমরা সংসার ধর্ম রেখে আমরা যখন মাঠে নামি কাজ করার জন্য, দলীয় কাজ করার জন্য, তখন আপনারা বুঝেন যে আমরা কতটুকু ত্যাগ করে আমরা বের হতে হয়। তো সেই হিসাবে আমি ওনার কাছে আবেদন রাখবো যে আমি 17 বছর, আমি আগের কথা বাদে দিলাম, আমার ছাত্র জীবন আমি নাই বা বললাম, কিন্তু এই 17 বছর এই এলাকায় আমি একটা প্রোগ্রাম মিস করি নাই। এই দলের জন্য শুধু যে কাজ করে গেছি রাজপথে সেটা না, আমি 2016 সালে লক্ষ্মীপুর, আমার সদর লক্ষ্মীপুরে আমি আমার টিম নিয়ে পর্যবেক্ষক হিসাবে কাজ করেছি, সদর রামগঞ্জ, রায়পুর, রামগতি, এবং আমার এলাকার এনিবাই প্লাস আমার আরেকজন এমপি আবুল খায়ের ভূঁইয়া, উনি অবগত, ওনাদের মাধ্যমে আমি ওখানে পর্যবেক্ষক হিসাবে কাজ করেছি। 2015 সিটি কর্পোরেশন নির্বাচন, আমাদের এলাকা তখন সিটিতে পড়ে নাই, তাবিদ আউয়াল তখন মেয়র নির্বাচন করতেছে, আমি আমার পর্যবেক্ষক টিম নিয়ে আমি বুথে বুথে ঢুকে আমি এগুলো মোকাবেলা করেছি আওয়ামী লীগের সাথে। ম্যাডাম যখন বিভিন্ন এলাকায় বিভিন্ন প্রোগ্রামে যেতেন, বিভিন্ন জেলাতে, আমরা তখনও গিয়েছি। তো আসলে এতটুকু বলবো না, একটা কথাই বলবো যে যদি আমার মাঠ পর্যায়েও নিতে চায়, কোনো পরীক্ষা নিতে চায়, বা যদি আমাকে চিনে না, আসলে আমাদের দলীয়ভাবে অনেকেই আমাকে চেনেন, স্থায়ী কমিটির সদস্য, নির্বাহী কমিটির সদস্য যারা আছেন বর্তমান, এবং মহানগর বিএনপি, আমি মহানগর বিএনপির সাথে কাজ করি, আমি আসলে বিএনপি মূল দলে কাজ করি। তো সেই হিসাবে সবাই জানে আমার কথা, এটা আমি আপনাদেরকে বলবো যে উনি আমাকে যদি যোগ্য মনে করে, উনি আমাদের প্রধানমন্ত্রী বর্তমান এবং আমাদের দলের চেয়ারম্যান সাহেব, আমি জানি উনি আমাকে চিনেন, জানেন, সবই আমি কাজ করি এটাও উনি জানেন, আমাকে বিবেচনা যদি রাখেন তাহলে আমি ওনার কাছে বাধিত হব, এবং আমাদের এই যে ত্যাগ দলের জন্য আমরা অন্তত একটু মানে স্বস্তি পাবো যে উনি সঠিক ন্যায় বিচার করে আমাদের দলীয় যারা ত্যাগ স্বীকার করছে ওনাদের পাশে রাখেন ওনার।